হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ না একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, চিকেনের রান্না। একদম নতুন কিনা আমি জানি না, তবে তোমরা যদি না করে থাকো অবশ্যই একবার করো। যদি একটু ভালো চিকেন খেতে চাও, মানে ভালো টেস্টের চিকেন, তাহলে অবশ্যই এটা করতে পারো। এটা খেতে নো ডাউট ভীষণ ভালো হয়। মর্নিং, আজ সকাল থেকে কিন্তু মনটা আমার একদমই ফুরফুরে, জানো তো। অনেকটা কাজ সেরে ফেলেছি, বিছানার চাদর পাল্টে ফেলেছি, চান পুজো, জামা কাপড় কাচা হয়ে গেছে, আমার অনেক কাজ সারা হয়ে গেছে। তো নিজেকে একদম হালকা লাগছে। আর রান্নাটাকে জানো তো, আমি একদমই কাজ বলে ভাবি না। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, শুধুমাত্র রান্নাটা বাকি আছে। ওটা আমি সব দিনই সব শেষে করি, যাতে মানে একটু আনন্দ করে রান্নাটা করতে পারি। কোনো কাজের তাড়া থাকলে আমি শান্তিতে রান্নাও করতে পারি না, আর শান্তিতে খেতেও পারি না। এই দুটো কাজ না, আমি সব কিছু গুছিয়ে করতেই ভীষণ ভালোবাসি। আর এখন সকালে হৃদের ড্রেস চেঞ্জ, ডাইপার চেঞ্জ, সকালের খাওয়া দাওয়া, সাজুগুজু সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে ঘুম পাড়িয়ে দেব, তারপর যাব রান্নাঘরে। আর ও যতটুকু সময় ঘুমিয়ে থাকে ততটুকু সময়ে মানে আমি রান্নাঘরের কাজ একটু গুছিয়ে নিই। মানে যে কাজটা ওকে কোলে নিয়ে একদমই করা সম্ভব নয়, সেই কাজটাকে আমি একটু গুছিয়ে নিই। তাহলে রান্না করতে কোনো অসুবিধা হয় না, ও ঘুম থেকে উঠে পড়লেও। আর ও ঘুম থেকে উঠিয়ে পড়লে ওর রুটিন মতো ওর ঠিক প্রতিদিন চলতেই থাকে। ওর একটু খেলাধুলো হবে, এগুলো করতেও তো হয়, কারণ ও বাচ্চা, ওকে অনেকটা সময়ই দিতে হয়। তাই ও ঘুমিয়ে থাকলে আমি ফাঁকে ফাঁকে কাজগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করি। আজ একটু রান্না করব চিকেন। চিকেনটা অন্যভাবে ঠিক নয়, তবে একটু অন্যরকম। তার জন্য তো তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি ওকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরে আসবো, আর রান্নাঘরে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে। তো ও এখন ঘুমাবে, তো ওর ঘুম পেয়ে গেছে, দেখো অস্থির হয়ে উঠছে, ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, চলো। আচ্ছা, ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে আমি দেখা করছি। টাটা, টাটা দাও, টাটা। ঘুমিয়ে নিয়ে আমি তারপর টাটা। সবার আগে মাংসটা ভালো করে ধুয়ে একটু টক দই মেখে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর চিকেনের জন্য আমি দুটো মশলা তৈরি করব। প্রথম মশলাটা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে, এর অর্ধেকটা মশলা আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে চিকেনটা আবারও একটু মেখে 1 ঘন্টা মতো রেখে দিলাম। তারপর কড়াইয়ে একটা পেঁয়াজের নিলাম একটু বেরেস্তা ভেজে। তারপর বাকি মশলাটা কষিয়ে তার মধ্যে একটুখানি কাজু আর চারমগজ পেস্ট, সেটাও ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। চিকেনটাও দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে যতটা প্রয়োজন ঝোল রেখে নামানোর আগে ওই পেঁয়াজ ভাজাটা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে দেখো ডিব্বাবুকে চান করিয়ে দিয়েছি, মিমিরও চান হয়ে গেছে। তবে মিমিকে এখন আর একদমই চান করাতে হয় না, ও এইটুকু নিজের কাজ নিজে যথেষ্ট করতে পারে। এখন এদের খাইয়ে দাইয়ে দেব, আর 2টোও বাজতে গেছে, মানে খাওয়ারও সময় হয়ে গেছে। আর ভিডিওটাকে বড় করলাম না, চিকেনটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, খেতে ভীষণ ভালো হয়, আমাদের তো ভীষণই ভালো লাগে। তো আজ এখানে ভিডিওটা শেষ করলাম, কাল আবারও চেষ্টা করব নতুন আরও একটা ভিডিও নিয়ে আসার। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই করো। এই যে বাবা, বাই বাই, বাই বাই করো।